ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার যে শুনানি হলো, সেখানে কোন কোন বিষয়গুলো উঠে আসলো সেটা সংক্ষেপে একটু আপডেট আপনাদের দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট কিন্তু এইটা অ্যাকনলেজ করেছে, মানে সুপ্রিম কোর্টের সামনে এটা পরিষ্কার, সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে যে এইখানে এই নিয়োগে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে। এটা কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু অ্যাকনলেজ করেছে। সেই সঙ্গে আরও একটা বিষয়, যেহেতু অনেকজনের জীবন জীবিকার প্রশ্ন, এক ঝটকায় প্রায় 25,000 জনের চাকরি চলে গিয়েছে, সেহেতু সুপ্রিম কোর্ট মনে করছে এইটার একটা পূর্ণাঙ্গ শুনানি হওয়া প্রয়োজন। অতএব আগামী শুনানি হচ্ছে সোমবার 3 তারিখ বোধহয় সম্ভবত পড়ছে, কারণ এইরকম কিন্তু শুনানি চলবে, এইটুকু বোঝা গেল। এইবার ব্যাপার হচ্ছে যে যেইটা নিয়ে আমাদের সবথেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে এই যে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল চাকরি বাতিলের, তার ওপর কি কোনো স্টে পড়ল, বা সুপ্রিম কোর্ট কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে? উত্তর হচ্ছে না, কোনো স্টে পড়েনি, কোনো রকম কোনো এই যে জাজমেন্টটা এসছে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে, সেটার ওপর কিন্তু কোনো স্টে দেয়নি সুপ্রিম কোর্ট। একটা জায়গায় শুধু স্টে দিয়েছে, যেইটা নিয়ে রাজ্য সরকারের সব থেকে বেশি ভয় ছিল, এবং এই আর্গুমেন্ট মানে সুপ্রিম কোর্টের আর্গুমেন্ট শুনে বোঝা গেল যে মানে রাজ্য সরকারের সব থেকে বড় ভয়ের জায়গা কোনটা ছিল। মানে রাজ্য সরকার যারা চাকরি হারিয়েছেন বা যারা পথে বসেছেন তাদের নিয়ে চিন্তিত নয়, তারা নিজেদের নিয়ে চিন্তিত বললেই বুঝতে পারবেন। যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই জাজমেন্টের 8 নম্বর পয়েন্টে যে বলা রয়েছে যে এই যে দুর্নীতিটা হয়েছে বোঝার পরেও কি করে এতগুলো সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হলো, এবং ক্যাবিনেট সেখানে নোট দিচ্ছে। তো সেক্ষেত্রে ক্যাবিনেট এখানে কিভাবে জড়িত সেইটা সিবিআই তদন্ত করতে পারবে, এবং দরকার পড়লে কাস্টোডিয়াল ইন্টারোগেশন বা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এই যে পয়েন্টটা, এই জায়গাটাই হচ্ছে রাজ্য সরকারের সব থেকে বড় ভয় ছিল, এবং রাজ্য সরকারের উকিল সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে, যেহেতু ভোট পর্ব চলছে, ভোটের মরশুম চলছে, এইটাকে ব্যবহার করে পুরো ক্যাবিনেটটাকে জেলে ভরে দিতে পারে, এইরকম একটা আশঙ্কা করেছে, এবং সেই জন্য সেইটার ওপর স্টে চাওয়া হয়েছে। যেহেতু ভোট চলছে, সেহেতু আগামী সোমবার অবধি যতক্ষণ না শুনানি হচ্ছে, সেই সিবিআই তদন্তের ওপর শুধুমাত্র স্টে দেওয়া হয়েছে। বোঝা গেল পুরো রায়টার ওপর কিন্তু কোনো স্টে নেই। শুধুমাত্র স্টে কোন জায়গায় দেওয়া হয়েছে না, যেখানে সম্ভাবনা ছিল পুরো ক্যাবিনেটকে সিবিআই জেলে ভরতে পারে, এবং যে কাউকে, এমনকি মুখ্যমন্ত্রীকে অবধি, কারণ ক্যাবিনেটের পার্ট মুখ্যমন্ত্রী, তাকেই হেফাজতে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করে, তারপরে যদি জেলে পুরে দেয়, তাহলে তো মানে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। তো সেইটা রাজ্য সরকারের সব থেকে বড় ভয় ছিল, এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই জায়গাটায় শুধুমাত্র স্টে দিয়েছে। বাকি যে টাকা ফেরত দেওয়ার ব্যাপার, সেইটার ওপরও কোনো স্টে নেই। নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলেছে ক্যালকাটা হাইকোর্ট, তো সেখানেও কিন্তু কোনো স্টে নেই। অতএব বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার কিন্তু নিজের পিঠ বাঁচাতেই সুপ্রিম কোর্টের সবটুকু জোর লাগিয়েছে। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় আর্গুমেন্টে উঠে আসছে, সেটা হচ্ছে এসএসসি বলছে যে আমাদের কাছে কিন্তু কোনো ডেটা নেই, এবং অরিজিনাল ওএমআর শিট যেহেতু নেই, নষ্ট হয়ে গেছে, সেকেন্ডারি কিছু ডেটা আছে, অতএব কে যোগ্য কে অযোগ্য এইটা নির্ণয় করা কিন্তু সম্ভব নয়। মানে সেই জল ঘোলাটা আবার পড়ছে। এক্ষেত্রে কিন্তু যারা যোগ্য প্রার্থী সত্যি করে, তাদের কিন্তু মানে সমস্যা দাঁড়াবে। এসএসসি যদি স্বীকার না করে এবং ওই যোগ্য মিলিয়ে মিশিয়ে দেয়, চাল কাপড় যদি মিলিয়ে মিশিয়ে দেয়, আলাদা করতেই না দেয়, তাহলে কিন্তু যোগ্যদেরও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবে, এইটুকু বোঝা যাচ্ছে। এইবার তাহলে আলটিমেটলি যোগ্য যারা, তাদের ওপরই দায় বর্তাচ্ছে, তারা যোগ্য কি যোগ্য না সেইটা প্রমাণ করার জন্য। বাকি কিন্তু এসএসসি কোনো দায়ভার নিচ্ছে না, এবং এই স্ট্যান্ড পয়েন্টটাই হয়তো রাখবে, যাতে এসএসসির ওপর কোনো রকম দায়ভার না আসে যে আমরা চাকরি বাতিল করেছি। এই দায়ভার এসএসসি নিতে চাইছে না। অতএব মানে জলে ডুবলে সবাই ডুবুক, আমাদের কোনো দায় নেই। এবং রাজ্য সরকার সবথেকে ভয়ের জায়গা ছিল যে পুরো ক্যাবিনেটটাকে না জেলে ঢুকিয়ে দেয়, সেইটার ওপর স্টে আনতে পেরেছে। বাকি কিন্তু যেরকম রায় ছিল সেরকমই থাকছে। অর্থাৎ নেক্সট যখন শুনানি হবে, তখন ফার্দার আরও বোঝা যাবে যে কোন দিকে যাবে। কিন্তু দুর্নীতি যে হয়েছে
এইটা সুপ্রিম কোর্টের সামনে কিন্তু পরিষ্কার। তো দেখা যাক সামনে আরও কয়েকটা শুনানি হলে নিশ্চয়ই আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আপাতত এইটুকুই।